ইনসুলিনের অভাবে রক্তে স্বাভাবিকের তুলনায় গ্লুকোজ বা সুগার বেড়ে গেলে তাকেই মূলত ডায়াবেটিস বলে। গত পর্বে আমরা ডায়াবেটিসের কারণ ও লক্ষণ সম্পর্কে আলোচনা করেছি। আজ ডায়াবেটিস হলে কি কি নিয়ম মানব এবং এর প্রাকৃতিক চিকিৎসা সম্পর্কে আলোচনা করব। ডায়াবেটিস মূলত হরমোনের অভাবজনিত একটি রোগ। এটা যদি একবার কারো হয়, একমাত্র মহান আল্লাহ তাআলা ছাড়া কেউ পুরোপুরিভাবে নির্মূল করতে পারে না। তবে হ্যাঁ, আমাদের লাইফ স্টাইলটাকে যদি একটু চেঞ্জ করতে পারি তাহলে অবশ্যই ভালো থাকা যাবে। এমনকি টাইপ 2 ডায়াবেটিস যাদের, তারা যদি নিয়ম ফলো করতে পারেন অবশ্যই আপনার ডায়াবেটিস থেকে মুক্ত থাকতে পারবেন। ডায়াবেটিস যাদের একবার হয়ে গেছে তাদের যে নিয়ম কানুনগুলো ফলো করতে হবে তা হলো প্রতিদিন কমপক্ষে 30 মিনিট জোরে হাঁটুন অথবা দৌড়ান অথবা কায়িক বা শারীরিক পরিশ্রম করুন। দৈনন্দিন খাদ্য তালিকায় সাদা ভাতকে আমরা 3 বেলা রুটিন করে নিয়েছি, কিন্তু হ্যাঁ, এটাকে একটু চেঞ্জ করে সকালে এবং রাত্রে 1 পিস অথবা 2 পিস রুটি খাবেন, সাথে সবজি দিয়ে পেটটি ভরাবেন এবং দুপুরে অল্প ভাত নেবেন এবং বাকিটা সবজিতে ভরাবেন। এবং খেয়াল রাখতে হবে যে রাতের খাবার রাত 8টার মধ্যে সেরে নিতে হবে এবং রাত 10টার মধ্যে ঘুমের জন্য প্রস্তুতি নিতে হবে। সর্বদা টেনশন মুক্ত থাকার চেষ্টা করতে হবে এবং অলস জীবনযাপন থেকে নিজেকে বিরত রাখতে হবে। যে সমস্ত খাবারে অতিরিক্ত সুগার অর্থাৎ মিষ্টি জাতীয় সমস্ত খাবার অ্যাভয়েড করে চলতে হবে, কারণ আপনার শরীরে যদি মিষ্টি জাতীয় কোনো জিনিস না ঢোকান তাহলে আপনার রক্তে গ্লুকোজ বা সুগার বাড়বে না। আর ডায়াবেটিস রোগের চিকিৎসা দিব মাত্র 3টি প্রাকৃতিক উপাদান দিয়ে। তা হলো মেথি দানা, দেশি কালো জামের বীজের পাউডার এবং করলা। টাইপ 2 ডায়াবেটিস রোগীদের জন্য পরামর্শ হলো রাত্রে মেথি দানা 1 চা চামচ পরিমাণ ভিজিয়ে রাখবেন, সকালে খালি পেটে মেথি দানাটা খেয়ে নেবেন এবং সকালবেলা দেশি কালো জামের বীজের পাউডার 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখবেন এবং এটা রাত্রে ঘুমানোর আধা ঘন্টা আগে খেয়ে নেবেন। টাইপ 1 ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে সকালে রাত্রে আগের নিয়মে মেথি দানা এবং কালো জামের বীজের পাউডার খাবেন এবং দুপুরবেলা 1 গ্লাস করে করলা জুস খাবেন। করলার জুসটা খাবেন সপ্তাহে 3 থেকে 4 দিন। এভাবে যদি আপনার লাইফ স্টাইলটাকে একটু চেঞ্জ করে নিয়ম মানতে পারেন এবং যে প্রাকৃতিক চিকিৎসার কথা বললাম এইভাবে যদি খেতে পারেন তাই ইনশাল্লাহ আপনার বাড়তি কোনো ওষুধ লাগবে না, আপনার ডায়াবেটিস সম্পূর্ণ কন্ট্রোলে থাকবে। তো আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।